ইউটিউবারদের আমাদের মতো মানুষের থেকে মানে তাদের মান্থলি ইনকাম অনেক বেশি। তারা একটা ভিডিওতে ভিউজ পেয়ে লাখ টাকা ইনকাম করে। মুসুর রান্নাঘর বলে যেটা লোকে আমাকে চিনতো, তো একটা সময় পর ওই নামটা আমাকে ছেড়ে দিতে হয়েছিল। একটা মা যেরকম বাচ্চাকে যেভাবে মানুষ করে ছোটো থেকে, আমিও সেভাবে আমার ব্যবসাটাকে ভালোবেসেছি, সবাই সেটা জানে। দাদি তুমি এত কম রেটে দিচ্ছ কি করে? অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আগেও বলেছি যে কিছু করব সবার জন্য, যাতে কিছু করতে পারি, সেই কারণ থেকে সেই ইচ্ছা থেকে এটা দিতে পারছি। কাউকে ফেস করাতে চাই না, কারণ আজকে আমাকে মানুষ যেরকম ভালোবেসে এসছে, আজকে যদি আমার অহংকারটা বেড়ে যায় বা কোনো জায়গায় কি কারণ মনে হয় দিদির অহংকার আছে, সে আমার দোকানে আসবে। আর আমি এখানে দোকানটা করেছি যাতে সব মানুষ যেন আসে, কেউ যেন বাদ রাখে না, সব পাই। আচ্ছা দিদি, বর্তমানে আসুক, বাইরে থেকেও আসুক, আমি এটাই চাই। এখন তো তুমি ভাইরাল, তোমার সেলও বেশি হচ্ছে, তা এখন যদি ইউটিউবাররা তোমার কাছে ভিডিও করতে আসে, তা ওদের মার খেতে হবে না তো? কেন মার খেতে হবে? আমি কি, আমাকে দেখে মনে হচ্ছে আমি তোমাদের মারবো? তো কোনো চার্জ নেবে না তো এবার থেকে ভিডিও করতে গেলে? চার্জ নেয় বলে আমার জানা নেই। না, আছে, অনেকে আছে। না, আমি চার্জ মানে আমি কাউকে হয়তো তুমি এখন বলছো নেবে না, বা আমার কাছে যদি কেউ মানে ভিডিও প্রমোশন করানোর জন্য চার্জ চায়, তাকে আমি চার্জ দেবো। আমি না কাউকে দেবো না, আমি কারোর কাছ থেকে নেবো। না, কখনো হবে না। আমি চাই যে প্রচারটা মানুষের খাবারের কোয়ালিটির উপর হোক, মানুষের টাকা দিয়ে যেন সেই প্রচারটা না করে, আমি সেটাই বলি। এই ইউটিউবারদের জন্য কি তোমার কিছু লাভ হয়েছে? অবশ্যই লাভ হয়েছে ভাই, তোমরা এসছো, তোমাদের থেকেই আমার প্রচারটা আরও বেড়েছে। তো আমি মানে ইউটিউবারদের কাছে অনেক থ্যাঙ্কফুল। যারা ভাবছে ইউটিউবাররা গিয়ে ফ্রিতে খাচ্ছে, তাদের মানে কি বলবো, তাদেরকে উত্তর দেওয়া না উত্তর দেওয়া সমান হয়ে যাচ্ছে। তাও আমি তাদের উদ্দেশ্যে বলছি না, আমি আরও যারা সেই কমেন্টগুলো দেখছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, ইউটিউবারদের আমাদের মতো মানুষের থেকে মানে তাদের মান্থলি ইনকাম অনেক বেশি। তারা একটা ভিডিওতে ভিউজ পেয়ে লাখ টাকা ইনকাম করে। আমার দোকানে 50 টাকা 100 টাকা দিয়ে খাওয়ার মতন সামর্থ্য তাদের আছে, আর তাদের মনোবৃত্তিটাও সেরকম যে তারা না টাকা দিয়ে তারা খেয়ে যাবে না। তো আমি তাদেরকে এই কথাটাই বলবো, এরকম যেন খারাপ কোনো ভাবনা চিন্তা না করে, এরকম কমেন্ট যেন না করে, কারণ এখনকার কেউই ফ্রিতে খেতে আসে না। শুধু ইউটিউবার বললে ভুল হবে, কোনো মানুষই আমার দোকানে ফ্রিতে। দেখো আমাদের প্রচণ্ড ভিড় থাকে, তোমরা এসে থেকে সবাই দেখেছো। তো এই ভিড়টা কাটিয়ে ওঠার পর আমি তোমাদের সবাইকে সময় দেবো, কিন্তু এই ভিড়টা থাকাকালীন আমি যদি এসে তোমাদের সামনে এরকম ইন্টারভিউ দিই না, তাহলে সবাই আমার কাস্টমারেরা তখন আমার উপর রেগে যাবে, বলবে যে দেখো এই নিজের প্রমোশন করতে ব্যস্ত, কিন্তু লোক ডেকে আনছে, লোককে সার্ভিস দিচ্ছে। এই কথাটা আমি কারোর কাছ থেকে শুনতে চাই না। এখনও কিছু কিছু মানুষ বলছে, কিন্তু তারা না জেনে বলছে। আমি বলবো তাদেরকে আগে জেনে নিতে, কারণ এখানে তোমাদের সাথে যখন আমি খাবারটা রেডি করছি, তোমরা কথা বলছো, তো ওনারা হয়তো দাঁড়িয়ে এটা ফিল করছেন যে শুধু তোমাদের সাথে কথা বলছি, আমি খাবারটা দিচ্ছি না। তো আমি সবাইকে বলবো যে আমি কিন্তু কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলছি, আমি কিন্তু দাঁড়িয়ে থেকে তোমাদেরকে পার্সোনালভাবে ইন্টারভিউ দিই, এখন যেটা দিচ্ছি। না, আছে আছে আছে। দিদির কি নতুন আউটলেট আমরা কি কলকাতাতে দেখতে পাবো? না ভাই, এখনই কলকাতা নিয়ে কিছু ভাবছি না, কারণ আমার এখনও অত বড় কিছু হয়ে যায়নি। আমি ছোট আছি, ছোট থেকেই বড় হতে চাই, কিন্তু সেটা এখন খুব তাড়াতাড়ি নয়। যদি কোনোদিন করি ভবিষ্যতে, সেটা অনেক দূরে আছে, সম্ভব আছে, এত তাড়াতাড়ি নয় সেটা। আগে মুনমুন্দিকে শুধু বর্ধমানের লোক চিনতো, আর এখন প্রায় প্রতিটা ঘরে ঘরে মোবাইল খুললেই মুনমুন্দির ছবি, মুনমুন্দির ভিডিও। কেমন লাগছে? একটা সময় ভাই ভেবেছিলাম, তোমাদের একদম মনের কথা বলছি সবাইকে, যে আমি একটা সময় শুধু ভেবেছিলাম যে বর্ধমানের প্রত্যেকটা মানুষ যেন আমাকে চেনে, আমি শুধু এইটুকু চেয়েছিলাম। কিন্তু মানে ভগবান আমাকে দুহাত ভরে দিয়েছে, যে এখন মানে শুধু বর্ধমান বললে ভুল হবে, গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, এমনকি বাইরে থেকে আমেরিকা, তারপরে তোমার লন্ডন, তারপরে তোমার বাংলাদেশ, ইউকে, সব জায়গা থেকে আমাকে ফোন করছে, যারা প্রবাসী ফোন করছে এবং শুভেচ্ছা জানাচ্ছে, দিদি তুমি এভাবে এগো, তোমার পাশে আছি, তোমার কাজটা আমাদের ওয়েস্ট বেঙ্গলকে আরও মানে কী বলবো, আমরা যে দেশে আছি ইন্সপায়ার করছে, আমাদের দেখে খুব ভালো লাগে। মানে তাদের ওই আশীর্বাদ আর তাদের ওই কথা, মানে আমি কী বলবো, কোনো টাকা দিয়ে সেগুলোর বিচার হয়। তো মুসুর রান্নাঘরটা এক সময় তো পুরোই চলে গেছিলো, মুসুর রান্নাঘরটা পুরোটাই চলে গেছিলো। মুসুর রান্নাঘর বলে যেটা লোকে আমাকে চিনতো, তো একটা সময় পর ওই নামটা আমাকে ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু সেদিন মানে গোটা রাত গোটা দিন জেগে মানে ঘুম ভাঙলে কাঁদছি, ঘুম থেকে উঠে কাঁদছি, যে মানে একটা মা যেরকম বাচ্চাকে যেভাবে মানুষ করে ছোটো থেকে, আমিও সেভাবে আমার ব্যবসাটাকে ভালোবেসেছি,
সবাই সেটা জানে। একটা সময় পর সেটা হাতছাড়া হয়ে গেছিলো। তারপর আমার হাজব্যান্ড আমাকে অনেকটাই সাপোর্ট করেছে, বলেছে যে নিজের যোগ্যতা থাকলে সেটাকে তুমি আবার অর্জন করে দেখাও, এটাই হবে তোমার জিত। এটা কিছু নাই, চলে গেছে এটা তোমার মনে থাকবে না, কিন্তু যেটা তুমি পাচ্ছ সেটা তোমার সবসময় মনে থাকবে। তারপর আমার এই আইসানি নামটা অ্যাড হলো মুসুর রান্নাঘরের সাথে। আমার মেয়েরই নাম, আইসানি নামটা অ্যাড করলাম এবং তারপর দেখলাম যে মানুষ মুসুর রান্নাঘরের থেকে আইসানি মুসুর রান্নাঘরটাকে আরও বেশি ভালোবাসছে। আর এই কান্নাটা আমার কিন্তু দুঃখের কান্না নয়, কিন্তু আনন্দের কান্না। এই ভিডিওটা আসছে আমার প্রোফাইলেই তোমরা পাবে, যে আমরা কিভাবে ঘরে মশলা করি। আমরা সব গোটা মশলা কিনে নিয়ে সেটাকে বাড়িতে মানে সবটাই পেস্ট করে, এবার দেখো অত মশলা শিলনোড়াতে বাটা পসিবল নয়, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা হয়, কিন্তু সেটা সমস্তটাই ঘরে হয়। কোনো কিছু মানে তোমরা কেমিক্যাল এটার মধ্যে পাবে না ঘর থেকে। যাই হোক, ওগুলোর মধ্যে ভালোবাসি। জীবনে তো সব কিছুই করতে হবে, শুধু তো রান্না করব, খাওয়াবো, ব্যবসা করবো করলে হবে না। নিজের একটা ফ্যামিলি আছে, বাচ্চা আছে, সবাইকে নিয়ে টাইম স্পেন্ড করি, সব কিছু করি। ছুটির দিনটা ছুটির মতন করে কাটাই, সমস্তটাই করি। একটা মানুষ তো নাকি সবাই